আর্য স্যার, আপনি কি যেন বলছিলেন, ওই পরীক্ষা টরীক্ষা দেবেন না কি যেন? পরীক্ষা মানে, ও হ্যাঁ, মানে ওই বলছিলাম জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে পদে আমাদের তো পরীক্ষা দিতে হয়, আর দিতে হবেও, সেটাই আর। ওরে বাবা, এইসব পরীক্ষা টরীক্ষা শুনলে না আমার আবার হাঁটু কাঁপে স্যার। আমার বাবা বলতো মানে ভালো পড়াশোনা করলে নাকি ভালো বউ পাওয়া যায়, তাই আমি স্যার গাঁতিয়ে পড়েছি। কিন্তু আপনার তো এই চাপটা নেই স্যার, আপনি তো ভালো বউ পেয়েই গেছেন। সরি স্যার। আচ্ছা আর্য স্যার, আপনি কবে থেকে অপর্ণাকে ভালোবেসেছেন? মানে দেখেই লাভ হয়ে গেছিল, না ওই দেখে শুনে আস্তে আস্তে চিনে তারপর ভালোবেসেছেন? না, ঠিক তেমনটা নয়। আমি যেদিন প্রথম অপর্ণাকে দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল ও একটু অন্যরকম, সবার থেকে আলাদা। অপু আপনাকে যতবার চিনেছে তত ভালোবেসেছে স্যার। তোমায় বলেছে নাকি? না বলেনি, আসলে আমি শুনে বুঝতে পেরেছি। অপুর তো কোনো রাগ ঢাক নেই না, ও মনেও যা মুখেও তাই। আপনাকেও নিশ্চয়ই বলেছে স্যার। কি? হ্যাঁ, মানে ভালোবাসার কথা বলেছে, বারবার বলেছে। তখন থেকেই অপুকে আপনি ভালোবেসেছেন? আমি জানি স্যার, আমি জানি আপনি তখন থেকে অপুকে ভালোবেসেছেন। তুমি কি করে জানো? ওই যে আমার জীবনে যে কেলোটা ঘটলো, আমার বাবা যখন অপুর সাথে বিয়ে ঠিক করলো, অপু তখন নিজেই বলেছিল। না আপনার নামে কিছু বলেনি, কিন্তু স্যার তারপরে না ওটাকে আমি 2 2 4 করেছি। 2 2 কি করেছো? 4 করেছি, 4। শোনো সন্তু বাবু, তোমাকে দেখতে যেমন, তুমি কিন্তু তেমন নও। হ্যাঁ, আমি ঠিক তেমনই স্যার। ওই অপু আর রুম্পার সাথে থেকে না আমার মাথাটা একটু খুলেছে।